আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত দর্শক, দূরে এবং কাছে, দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই আজমি মিডিয়াতে নিয়মিত ভিডিও দেখেন, সবাইকে আজমি মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, দোয়া ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাওলানা মুফতি শাহের মোহাম্মদ গোলাম আজমি এখন আপনাদের সামনে উপস্থাপনায় চলে আসলাম। আমি আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইসলামের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এবং নিয়ামতে ভরপুর একটি জায়গা, স্থান, যেটা আপনি ইতিপূর্বে হয়তোবা বিভিন্ন জায়গায় দেখেছেন, কিন্তু আমার নিজস্ব কাফেলা সোনার মদিনা হজ উমরা কাফেলার পক্ষ থেকে যখন আমার উমরা সাথীদেরকে নিয়ে আমি যাচ্ছিলাম, আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব সেই মুসলমানদের হৃদয়ের স্পন্দন, মুসলমানদের হৃদয়ের সেই গহীনে যে ভালোবাসার জায়গা, সেটাই হচ্ছে আপনাদের কাছকে সেই জায়গাতে আমি নিয়ে যাব ইনশাল্লাহ। আপনারা ইতিপূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমি তাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। যারা সাবস্ক্রাইব করেন নাই, তাদেরকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দর্শক, এখন আমি আপনাদেরকে যে নিয়ে যাব এই জায়গাটার কথা আমি শুরুতেই বলে নিচ্ছি, সেটা হচ্ছে তায়েফের ময়দান। তবে একটি কথা জেনে রাখা খুবই দরকার, সেটা হচ্ছে তায়েফের ময়দান বলতে আমরা কিন্তু বুঝি যে তায়েফের ময়দান শুধুমাত্র বুড়ির বাড়ি, শুধুমাত্র আঙ্গুরের বাগান, শুধুমাত্র আপনার হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মসজিদ, শুধু এটাতেই কিন্তু তায়েফ কিন্তু শেষ নয়। কারণ হচ্ছে দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাসে আজ থেকে ১৫০০ বছর পূর্বে কম বেশি দয়াল নবী যখন এই ধরাধামে যখন নবীজি যখন নিয়ামতে ভরপুর হয়ে যখন জগতে যখন আসলেন, আলোকিত করলেন, সেই সময়ের কথা কিন্তু একটু স্মরণ করা দরকার। সেই সময় কিন্তু আরবের কিন্তু একটা প্রথা ছিল যে সেটা হচ্ছে যখন শহরে কোনো সন্তান ভূমিষ্ঠ হতেন, জন্মগ্রহণ করতেন, তাকে ফ্রেশ অক্সিজেনের জন্য, সুন্দর আবহাওয়ার জন্য তাদেরকে গ্রাম অঞ্চলে তক্তক্ততা দেওয়া হতো, অর্থাৎ লালন পালনের দায়িত্ব দেওয়া হতো। সেই সুবাদেই যখন আমাদের দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি এই ধরাধামে যখন নিয়ামতে ভরপুর হয়ে শুধু এই আলম নয়, সমস্ত আলমের যখন রহমত হয়ে যখন দয়াল নবীজি যখন দুনিয়াতে যখন আসলেন, তখন দয়াল নবীজি ওই সময় কিন্তু তায়েফ থেকে এই তায়েফ থেকেই কিন্তু হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা এবং তার স্বামী, অর্থাৎ তার হাজব্যান্ড, উনি সহ কিন্তু তারা কিন্তু নবীজিকে, অর্থাৎ সন্তানকে নেওয়ার জন্য, কিন্তু লালন পালনের জন্য সন্তানকে নেওয়ার জন্যই তারা কিন্তু মক্কাতুল মুকাররমায় কিন্তু এসেছিলেন। আপনারা সবাই জানেন, ইতিপূর্বে অনেক ঘটনা আপনারা শুনেছেন, তবে আজকে আমি আপনাদের ঘটনা শোনাবো এবং নতুন করে আপনাদেরকে সেখানে দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে আমি কিন্তু আপনাদেরকে ঠিক সেই জায়গাতেই কিন্তু নিয়ে আসতেছি। এখন এই জায়গাটার নাম হচ্ছে ওয়াদিয়া হালিমা। ওয়াদিয়া মানে গ্রাম, হালিমা গ্রাম, যেখানে নবীজি জন্ম ছোটবেলায়, শিশুবেলায় অনেক সময় কাটাইছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা কিন্তু এই মুহূর্তে কিন্তু আপনারা যে জিনিসটা আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ওয়াদিয়া হালিমাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, এবং এই ওয়াদিয়া হালিমাতেই কিন্তু দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু সিনা মুবারক কিন্তু অর্থাৎ ওপেন হার্ট সার্জারি কিন্তু এখানেই কিন্তু করা হয়েছিল। সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে সেই অনেক দূর, অর্থাৎ তায়েফ থেকে যেখানে বুড়ির বাড়ি ছিল, যে জায়গাতে আপনার বুড়ির যে বড়ি কাটার গাছ ছিল, সেখান থেকে কিন্তু আরও কিন্তু প্রায় কিন্তু ৮০ থেকে ৯০ কিলোমিটার আরও দূরে কিন্তু ওয়াদিয়া হালিমা। সবাই আল্লাহর কাছে চান, আল্লাহ এই ওয়াদিয়া হালিমা যেন জীবনে একবার আমরা যেন দেখতে পাই, যেখানে দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুবেলায় কত খেলাধুলা করেছেন, কত সেখানে মেষ, ভেড়া, দুম্বা চড়াইছেন। সেই জায়গাটায় কিন্তু আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। সম্মানিত দর্শক, চতুর্দিকে পাহাড় আর পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন, অনেক দূর কিন্তু যেতে হয়। যেটা আমি ইতিপূর্বে বলেছিলাম যে প্রায় ৮০ থেকে ৯০ কিলো আরও দূরে। তো আমরা কিন্তু এখন মোটামুটি নিকটবর্তী, একেবারে কাছে চলে আছে। সামনে গাড়ি দেখতে পাচ্ছেন,
আমরা যখন যাই প্রচণ্ড গরম, এসি গাড়ির মধ্যে, ঠিক তারপরেও যেন কেমন যেন গরম, তারপরও মনের মধ্যে আনন্দ ছিল যে আমরা সেই জায়গাতেই যাচ্ছি যে জায়গাতে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু অবস্থায় যেখানে অবস্থান করেছিলেন, চলাফেরা করেছিলেন। আমরা কিন্তু সেই জায়গাতে এখন কিন্তু গাড়িটা কিন্তু এখানে কিন্তু পার্কিং করলেন। আমরা কিন্তু একটু পরে কিন্তু নামবো। তো আপনারা দেখতে থাকেন, আমি ইনশাল্লাহ ভিডিও আপনাদেরকে সামনে এদিক ওদিক ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। ধৈর্য সহকারে আপনারা এই জায়গাটা আপনারা অবশ্যই দেখার চেষ্টা করুন। আমরা কিন্তু যখন এখানে নামলাম, নামার পরেই কিন্তু আমরা দেখতে পেলাম বেশ কয়েকটা মাইক্রোবাস, এবং এই যে অনেকগুলো লোক এখানে দেখতে পাচ্ছিলাম। আমাদের সাথে যারা ছিল তারাও আছেন, আমার সাথে যারা ছিলেন। তো সবাইকে যখন তারা কিন্তু এখানে আপনার এই এই জায়গা থেকে কিন্তু তাদেরকে পরিচয় করে দিচ্ছিলেন, কিন্তু আমরা কিন্তু একটা কথাই বারবার আমার মনের মধ্যে হচ্ছিল, না এখান থেকে শুধু এসে পাহাড়ের উপর থেকে শুধু দেখবো তা হবে না, একটু জানা দরকার যে কোথায় নবীজি, দয়াল নবীজি সাল্লামকে জমিনের উপরে শোয়া দিয়া নবীজির সিনা মোবারক চাক করা হয়েছিলেন, অফিন হার্ট সার্জারি করা হয়েছিল, সেটা কিন্তু দেখার জন্য মনের মধ্যে অনেক আগ্রহ জাগলেন। তো সম্মানিত দর্শক, আমি আমার সোনার মদিনা হজ উমরা কাফেলার সাথীরা কিন্তু সবাই এখানে আসেন নাই, কারণ অনেকে অসুস্থ ছিলেন, অনেকে আবার চিন্তা করলেন যে যেহেতু একটু খরচ হয়, যার কারণে অনেকে চিন্তা করলেন যে আমরা একটু পরে যাব। পরে বলুন ঠিক আছে আপনারা থাকেন, আমি আমার উমরা হজ উমরা সোনার মদিনা হজ কাফেলার কিছু লোকদেরকে নিয়ে আমি এখানে আসছিলাম। আমি কিন্তু এখন কিন্তু সামনের দিকে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়েই কিন্তু একটু সামনে গিয়েই কিন্তু এই জায়গাতেই কিন্তু দয়াল নবীজি সাল্লামের সিনা মোবারক চাক করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনারা আমার সাথে থাকবেন, ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দর্শক, বিষয়টা হচ্ছে এই জায়গাতে যখন আপনি হাঁটবেন, যখন এখানকার বাতাস যখন আপনার গায়ে লাগবে, তখন কিন্তু অবশ্যই দয়াল নবী সাল্লামের কথাগুলো মনে আসবে। না আরে, এটাই সেই ওয়াদিয়া হালিমা রাদিয়াল্লাহু আনহা, এটাই সেই জায়গা যে জায়গাতে দয়াল নবী সাল্লাম খেলাধুলা করেছেন, হাঁটাচলা করেছেন, ভেড়া, দুম্বা, মেষ, উট নিয়ে। নবীজি এই পাহাড়, পাথরময় পাহাড়ের পাদদেশেই কিন্তু তিনি কিন্তু সব কিছু এই ভেড়া দুম্বাগুলো চড়াচ্ছিলেন। ঠিক এই জায়গাতেই এই যে আপনার ছোট ছোট গাছ দেখতে পাচ্ছেন, আমি কিন্তু গাছটা এখন যে গাছটা দিয়ে ক্যামেরা ধরে আছি, আমি একটু বামে লক্ষ্য করেন, রাস্তার বাম সাইডে ওখানে একটা গাছ দেখতে পাচ্ছেন। এই গাছ আপনার এই জায়গাতেই কিন্তু দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার এই গাছ এখন তো আসলে নির্দিষ্ট করে বলা খুবই মুশকিল। তারপরেও যেটা বিভিন্ন পর্যটকরা যখন আসেন তখন কিন্তু এইরকম গাছটাই কিন্তু তারা কিন্তু দেখিয়ে দেন। আর আপনাদেরকে এখন যেদিকে আমি ক্যামেরা ধরতেছি, যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, চতুর্দিকে পাহাড়, ওই যে পাহাড় দেখতে পাচ্ছেন, ওই পাহাড়ের ওখানেই কিন্তু দয়াল নবী সাল্লামকে ওখানেই কিন্তু সিনা মোবারক চাক করা হয়েছিলেন, তার পাহাড়ের পাদদেশে। আর সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাতে চাচ্ছি, আপনারা ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনুন এবং দেখতে থাকুন। এই গাছগুলো কিন্তু কাঁটাযুক্ত, এই গাছগুলোই কিন্তু মরুভূমির জাহাজ বলা হয় যে উটকে, সেই উটগুলো কিন্তু এখানে কিন্তু তারা কিন্তু আহার করেন, খান, তারা কিন্তু এগুলো খেয়েই কিন্তু তারা কিন্তু বেঁচে থাকেন। তো সবচাইতে মানে গুরুত্বপূর্ণ কথা যেটা হলো, দয়াল নবীজি সাল্লামের একটা ঘটনা আপনারা জানেন, যে শিশু অবস্থায় নবীজি অসুস্থ ছিলেন, এবং সে অবস্থায় নবীজির যে মানে আপনার উটের পাল, ছাগলের পাল, ভেড়ার পাল ছিল, এখান থেকে 3 দিন পর্যন্ত নবীজি না যাওয়ার কারণে 3 দিন পর্যন্ত নবীজির 3 দিনে 3টি ছাগল কিন্তু মানে ছাগলের পাল থেকে কিন্তু হারিয়ে গিয়েছিল। হযরতে হালিমাতুস সাদিয়াহ তানহার চেহারা মলিন দেখে দয়াল নবীজি সাল্লাম বলছিলেন, মা আপনার চেহারা তো মলিন কেন? দয়াল নবীজি সাল্লাম বারবার বলতেছিলেন, আম্মা জান, তখন না বাবা দর্শনের দরকার নেই। বারবার যখন বলতেছিলেন তখন একটা পর্যায়ে বললেন, বাবা তুমি 3 দিন থেকে অসুস্থ ছিলেন, ঠিক সেই মুহূর্তে 3 দিন আমাদের 3টি ছাগল বাঘে খেয়ে ফেলেছেন।
দয়াল নবী সাল্লাম বললেন, মা, বাঘ কখনো আমাদের ছাগল খেতে পারে না, এটা কখনো বাঘের সাহস হয় নাই, কখনো তাদের জন্য আহারের বস্তু হতে পারে না আমাদের ছাগল। এই বলে দয়াল নবীজি মাকে বলেন, মা, আমি আগামীকাল আমি কিন্তু সেই বাঘেদের কাছে যাব। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আশ্চর্য হয়ে বলেন, বাবা তুমি যাবে, তুমি ছোট মানুষ, তোমাকে তো বাঘে খেয়ে ফেলবে। বাবা, না মা, আমি যাবো ইনশাআল্লাহ। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাকে সাথে করে নিয়ে, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহাকে সাথে করে নিয়ে যেই জায়গাতে গিয়েছিলেন, পাহাড়ের মানে উপরে উঠে দেখেছিলেন, এখানেই কিন্তু সেই পাহাড়গুলো অবস্থান করছে, পাহাড়টি কিন্তু অবস্থান করতেছে। আমি ইনশাআল্লাহ আপনাদের সেই পাহাড়টা দেখানোর চেষ্টা করব, আপনারা আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, এই সামনে যে আমি যে ক্যামেরাটা ধরতেছি, যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, একটু আমি খুব দ্রুত একটু ভিডিওটা করতেছিলাম, যার কারণে হয়তো আপনাদেরকে সম্পূর্ণ দেখাতে পাচ্ছি না, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি। তো যাই হোক, আপনারা যে পাহাড় দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের চূড়ায় উঠেই কিন্তু দয়াল নবীজি নিজ দিকে কিন্তু দৃষ্টিপাত করেছিলেন, এবং চতুর্দিকে যে ঢালু পাহাড়ের পাদদেশে, সেই ওই জায়গায় কিন্তু দয়াল নবীজির কিন্তু ছাগল, তিনটে ছাগল রেখে বাঘেরা কিন্তু চতুর্দিকে কিন্তু পাহারা দিচ্ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সেই ময়দান, এটাকে বলে ওয়াদিয়া হালিমা। এখানে কিন্তু আপনাকে কোনো মুআল্লিম আপনাকে কিন্তু সহজে কিন্তু নিয়ে আসতে চাবে না। এই জন্য আপনাদেরকে বারবার অনুরোধ জানাবো, একটু জেনে বুঝে সব কিছু ঠিকভাবে যাচাই করি তারপর আপনারা উমরা হজের জন্য বা হজের জন্য লোক নিযুক্ত করে তারপরে কিন্তু আপনারা যাবেন। তো সবচাইতে যেটা মানে জানার বিষয়, সেটা হচ্ছে আমরা কিন্তু যখন মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে আমরা যখন হজ এবং উমরা পালনের জন্য চাই, তখন কিন্তু আমরা কিন্তু আমাদের বেশি কথাই কিন্তু একটাই হয় যে, ভাই কোথায় রাখবেন, বা হুজুর কোথায় রাখবেন, কত টাকা রাখবেন, কত টাকা দেবেন, কম খরচ কিনা। এগুলো আমি আপনাদেরকে অনুরোধ জানাবো। দেখেন, আসলে সবাই এই বিষয়ে অতটুকু গুরুত্ব না দিয়ে গুরুত্বটা দেবেন যে আপনি যে হজ উমরা করতে যাবেন, আপনার হজ উমরা কবুল হবে কিভাবে, আপনি 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 কিভাবে কাবা তাওয়াফ করবেন, বা কি ভুল করলে আপনার তাওয়াফটা নষ্ট হয়ে যাবে, আপনি কিভাবে সাফা মারওয়া সাই করবেন, কি ভুলটা করলে আপনার ওয়াজিব নষ্ট হয়ে যাবে, আপনি কিভাবে মাথা মুন্ডন করবেন, আপনি না জানলে যে আপনার মাথা মুন্ডন হবে না, আপনার দম দেওয়া যে ওয়াজিব হয়ে যাবে, এই জিনিসগুলো কিন্তু আপনাকে জানতে হবে, বুঝতে হবে, ভাবতে হবে। এবং এই জিনিসগুলো কিন্তু আপনাকে কিন্তু সব কিন্তু ওইভাবে কিন্তু ওই রকম একজন আলেম, ওই রকম একটা ভালো ব্যক্তির দ্বারাই কিন্তু আপনাকে যেতে হবে। তো যাই হোক, আপনাদেরকে আমি সর্বোপরি যেটা বলবো, যে আপনারা হজ উমরাতে যখন যাবেন, একটা কথা বারবার খেয়াল করবে, আল্লাহর কাছে যাবেন, আল্লাহ আমি যেন সবটা জিনিস এবং সব হজ উমরার কাজ যেন আমি যেন সুন্নাহ মোতাবেক, নবীজির তরিকা মোতাবেক যেন আমি আদায় করতে পারি। আল্লাহর কাছে সাহায্য যাবেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই জিনিসটা বারবার চাবেন। আমাদের সাথে যারা গিয়েছিলেন, আমি তোকে ভিডিওতে দেখাচ্ছি, এখন কিন্তু আমার কিছু অংশকে আমি দেখালাম, আর যাতে তাদের আমার যে কাফেলার যে লোক, তারা কিন্তু সেই তায়েফের ময়দান, যেখানে আঙ্গুরের বাগান, যে জায়গাতে আঙ্গুরের বাগান ছিল, ওখানে কিন্তু অবস্থান করতেছে তারা কিন্তু এই পর্যন্ত আর আসে নাই। খরচ অনেক হয় এবং অনেকে অন্য জায়গায় অবস্থান করতেছে, আমার ক্যামেরার সামনে তারা আসে নাই। যাই হোক, সম্মানিত দর্শক, আমি ইতিপূর্বে আপনাদেরকে যত কথা বললাম, এই কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আল্লাহর রাস্তায় ক্ষমা দৃষ্টি দেখবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে হজ উমরা পালন করার জীবনে একবার তৌফিক দান করেন। আর একটা বিষয়, সেটা হচ্ছে যে মক্কা শরীফ, মদিনা শরীফ যে নিদর্শন জায়গাগুলো আছে, এই জায়গাগুলো কিন্তু আপনি যার সাথে যাবেন, সে যদি ক্ষুধার্ত না থাকে, পিপাসার্ত না থাকে, তাহলে কিন্তু আপনি কিন্তু সেই জায়গাগুলো কিন্তু ঠিক মতো কিন্তু দেখানোর চেষ্টা করবে না। এই জন্য যাদের মধ্যে নবী প্রেম, রসুলের প্রেম অত্যন্ত গাঢ়, আপনার আল্লাহর মহব্বত ভীতি অনেক বেশি গাঢ়, তাদের সঙ্গে আপনারা যাওয়ার চেষ্টা করবেন। আমার এক হজযাত্রী, তিনি কিন্তু কাঁটা দেখতেছেন, এই কাঁটাগুলো কি, সম্মানিত দর্শক, এই যে কাঁটা, এই কাঁটাগুলো কিন্তু অত্যন্ত শক্ত। এই কাঁটা দেখেন, বাবলা গাছের কাঁটা বলা হয়, যে বাবলা গাছটা কিন্তু আমি কিন্তু এখন আপনাদেরকে দেখাই নাই, তো এটা একটি পাহাড়ি গাছ, এই গাছের কাঁটায় কিন্তু এগুলোই কিন্তু মুট কিন্তু খুব মজা করে খায়। তো যাই হোক,
আমি আপনাদেরকে সর্বোপরি যেটা আপনাদেরকে জানাবো ভিডিওর দ্বারা, সেটা হচ্ছে হজ উমরা যখন করবেন অবশ্যই নিয়ত করে ভালো একটি কাফেলার সঙ্গে যাওয়ার চেষ্টা করবেন। আমার সোনার মদিনা হজ উমরা কাফেলা প্রত্যেক মাসে আপনাদের দোয়াতে হজ এবং উমরার জন্য প্রত্যেক মাসে 2 থেকে 3টি ফ্লাইট এখন যাচ্ছেন। সবাই দোয়া করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। এবং আপনাদেরকে আরেকটি খবর জানাই, সেটা হচ্ছে যে আপনারা সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবাইকে অনুরোধ জানাচ্ছি যে আমার হজ উমরা সোনার মদিনা হজ উমরা কাফেলার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন দিনের খিদমত কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।